আজ ঘরের রং করব। এর আগে আমরা ঘর এঁকেছিলাম, আজ রং করব। প্রথমে হলুদ রং দিয়ে ঘরের সব জায়গায় চালে এবং দেওয়ালে করে নিচ্ছি। সব জায়গায় হলুদ রংটা দিচ্ছি না, কিছু কিছু জায়গায় ফাঁকা রেখেছি। এখন লাইট ব্রাউন, যেটা হালকা বাদামি যে রংটা, সেটা দিয়ে বাকি ফাঁকা অংশে রং করে নিচ্ছি। এখন আর একটু গাঢ় কালার দিয়ে আলো ছায়া বের করব। ঘরের দেওয়াল এবং ঘরের চালে যেটা একই রং, কিন্তু আলো ছায়ার কারণে কোথাও গাঢ় কোথাও হালকা রং দেখা যাচ্ছে, সেটাই বোঝাতে চেষ্টা করছি আমরা। ছায়া পড়েছে তো সেজন্য চালের নিচের অংশগুলা বা ছাউনির নিচের অংশগুলাতে গাঢ় রংটা দিতে হচ্ছে। আর উপরে আলো পড়েছে ছাউনিতে, ছাউনির উপরে আলো পড়েছে, সেজন্য এই জায়গাগুলো হালকা রং। এখন দরজায় রং করছি, ঘরের দরজাতে রং করছি, ব্লু বা নীল রংটা করছি। এখন কালো দিয়ে আউটলাইন করে নেব। জানালাতে কালো দিয়ে রংটা করে নিচ্ছি। গ্রিলের অংশ, জানলার এখন আউটলাইন করছি। ঘরের আউটলাইনগুলো করে নিচ্ছি। আউটলাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আউটলাইনের জন্য কিন্তু একটা ড্রয়িং দেখতে খুব ভালো লাগে। এখন ঘরের নিচের অংশ রং করলাম, তাহলে ঘরটা রং করা কিন্তু হয়ে গেল।